আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা শুরু করব যে প্রবাবিলিটি, এই প্রবাবিলিটির টিউটোরিয়াল সিরিজ আমরা শুরু করব। সো আজকে আমরা মূলত দেখব হলো যে এক্সপেক্টেড ভ্যালু আর কি। এক্সপেক্টেড ভ্যালু এই জিনিসটা কি আর কি, আজকে আমরা এক্সপেক্টেড এই ভ্যালুটা দেখব আর কি। সো নাও তার আগে আমরা যদি একটা জিনিস দেখি, সেটা হচ্ছে ঠিক এরকম যে সাপোজ আমাদের কাছে একটা ছক্কার গুটি আছে, লুডো খেলার যে ছক্কার গুটি আছে সেটা হলো ছক্কার গুটি যেটা আছে। তো এই ছক্কার গুটিতে মূলত কি আছে, ঠিক আছে, এই ছক্কার গুটিতে আমাদের মূলত কি আছে, ছয়টা পার্ট আছে আর কি। যে আমার এখানে ছয়টা এটার পার্ট আছে, 1 2 3 4 5 6 এরকম ছয়টা পার্ট আছে আর কি। তো ছয়টা পার্ট। তো আমি যদি প্রথমে আমি যদি খেলতে চাই, আমি যদি কোনো একটা ছক্কার গুটি চালি, তাহলে আমার কি আসবে, আমার যে কোনো একটা পার্ট আমার আসতে পারে। 1 হইতে পারে, 2 হইতে পারে, 3, মানে 1 থেকে 6 এর মধ্যে যে কোনো একটা হইতে পারে। ওকে, তাহলে কোনো একটা গুটি পড়ার আমার প্রবাবিলিটি কত হচ্ছে, কোনো একটা গুটি পড়ার প্রবাবিলিটি আমার হচ্ছে এটা। আমি যদি পি ধরি, ওকে, সো কোনো একটা গুটি পড়ার প্রবাবিলিটি আমার হচ্ছে যে ঠিক এরকম আর কি। সেটা হবে যে 1/6। ওকে, এটা হচ্ছে আমার প্রবাবিলিটি ধরলাম, এটা হচ্ছে যে আমার হলো প্রবাবিলিটি। আমার কাছে ছক্কা আছে, তো আমি ছক্কা চাললাম, যেহেতু এটা ছক্কার ছয়টা পার্ট, তাহলে এটা নর্মাল যে রুলস প্রবাবিলিটি, সেটার প্রবাবিলিটি কত হচ্ছে 1/6। এটা হচ্ছে আমার প্রবাবিলিটি। ওকে, সো এখন আমি যদি এই ছক্কাটাকে 100 বার চালি, আমি যদি এটাকে 100 বার চালি, 100 বার চাললে কি হবে, 100 বারে কিন্তু আমি একটা ভ্যালু পাবো। তো ভ্যালুটা কম বা বেশি হইতে পারে, এরকম হইতে পারে আর কি। সো সাপোজ আমি যদি একটা কাজ করতে পারি, তাহলে আমি যে ছক্কার যে গুটিটা আমার যেটা, তো এই গুটিতে সাম আমার কত হইতে পারে, ছক্কার গুটিতে আমার সাম হইতে পারে এরকম যে ছক্কার গুটিতে আছে 1, প্লাস হইলো 2 আছে, প্লাস আছে 3, তারপর আছে 4, তারপর আছে 5, তারপর আছে 6। সো এই তিনটা যদি, এই সবগুলো যদি যোগ করি, তাহলে আমি আসে 21। ওকে, সো এই হচ্ছে আমার সাম, আর প্রবাবিলিটি হচ্ছে আমার কত, 1/6। ওকে, সো এই দুইটা আমি বেসিক্যালি ছক্কার গুটি থেকে আমি পাইলাম, ঠিক আছে। ওকে, এই দুইটা আমরা জিনিস পাইলাম। সো এখন আমরা দেখব যে আমাদের মূলত এক্সপেক্টেড ভ্যালুটা কি। এক্সপেক্টেড ভ্যালুটা হচ্ছে কি, যে আমি যদি কোনো একটা জিনিসকে আমি যদি অনেকবার নিয়ে খেলি, অনেকবার নিয়ে যদি চালাই, চালানোর পরে তো এটার যে গড় ভ্যালুটা, ওকে, এটার যে গড় ভ্যালু, সেটাকে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু বলা হয়। তাহলে আমি যদি এই ছক্কার গুটিটা নিয়ে খেলি অনেকবার, তাহলে এটার এক্সপেক্টেড ভ্যালুটা কি আসতে পারে, এক্সপেক্টেড ভ্যালুটা আসবে এরকম যে, আমি যদি এক্সপেক্টেড ভ্যালু বের করতে চাই, তাহলে আসবে ঠিক এরকম যে, আমি যদি ধরি, তাহলে কি আসতেছে, তো আমি এটাকে 1, ঠিক আছে, 1 ইন্টু হলো 1/6। ওকে, সো একবার চাললাম এবং এটার প্রবাবিলিটি হচ্ছে 1/6। ওকে, তারপরে যদি আবার 2-এর জন্য যত হয়, 2-এর জন্য হবে হলো এরকম 1/6, তারপরে প্লাস 3-এর জন্য 3 ইন্টু 1/6। ওকে, তারপরে হচ্ছে 4-এর জন্য 4 ইন্টু হলো 1/6, তারপরে 5-এর জন্য 5 ইন্টু 1/6। ওকে, তারপর 6-এর জন্য হচ্ছে কি 1/6। ওকে, তাহলে এই হবে তার এক্সপেক্টেড ভ্যালু। তো আমি যদি এটাকে যদি ক্যালকুলেট করি, ওকে, আমি যদি এটাকে ক্যালকুলেট করি, তাহলে কেমন আসতে পারে, ভ্যালুটা আসবে ঠিক এরকম যে, আমি যদি 1/6কে কমন নিই, 1/6 কমন নিলে আমার এটা আসবে কত, 1 প্লাস 2 প্লাস হলো 3 প্লাস হলো 4 প্লাস 5 প্লাস হলো 6। তার মানে কত আসছে আমার এখানে টোটাল আনসারটা আসবে এত, আমার আনসারটা আসবে ইকুয়াল টু আসবে 3.5। ওকে, সো এই হচ্ছে এই ছক্কার যে গুটিটা, সেটার এক্সপেক্টেড ভ্যালু আর কি, মানে গড় ভ্যালু এটা আর কি। তার মানে আমি যদি 1 থেকে 6 পর্যন্ত চালি, সো এবং আমি এটাকে যদি অনেকবার চালি, তাহলে এটা এক্সপেক্টেড ভ্যালু আসতে পারে আর কি, মানে গড় ভ্যালুটা সেটা 3.5। তো এটা কীভাবে বের করলাম, তো আমি দেখতেছি যে আমার 1 2 3 4 5 6 এই 6টা আমার পার্ট আছে, 6টা পার্টের জন্য
তো এখানে আমার প্রবাবিলিটি হচ্ছে প্রত্যেকটার প্রবাবিলিটি হচ্ছে 1/6, সো এটা গুণ করার পর আমি যেটা বের করলাম সেটা হচ্ছে 3.5 আর কি। ওকে, সো এখন ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু ছক্কার গুণে কাজ করছি, তার মানে এটা ছয়টা, তার মানে কি আছে, এটা হলো 6টা পার্ট আছে। সো এই ছক্কার গুটির জন্য এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 3.5 আর কি, এরকম। সো নাও আমি যদি বলি যে আমার আসলে ছক্কা না, আমার মনে করো যে এন এন আছে, সাপোজ মনে করো যে আমার এন আছে, এন যদি এন সংখ্যক বলে যে এন সংখ্যক টার্ম আছে, তো এন সংখ্যক টার্ম শব্দটার মানে হচ্ছে কি, তখন আমরা বলবো ডাইস আর কি, এটাকে বলবো ডাইস। ওকে, ডাইস কত হচ্ছে, ডাইস মনে করো যে আমরা বলছি হলো এন। ওকে, তার মানে এটারই হচ্ছে কত, এন, এন সংখ্যক টার্ম আছে আর কি। সো আমি যদি এন সংখ্যক টার্ম নিয়ে কাজ করি তাহলে আমার কেমন হইতে পারে, তার মানে আমার যে সবার শেষে যে ইটা হবে যে, আচ্ছা তাহলে আমি যদি করি এম সংখ্যক টার্ম নিয়ে যদি করি তাহলে আমার প্রবাবিলিটি কেমন হচ্ছে, বা আমার এক্সপেক্টেড যেই ইকুয়েশনটা সেটা আমার কেমন হচ্ছে, সেটা যদি আমরা দেখি সেটা আসবে ঠিক এরকম। সেটার জন্য যদি আমি ধরি সেটা হচ্ছে এক্সপেক্টেড হলো এরকম, যেমন পি অফ ওয়ান মানে প্রবাবিলিটি অফ ওয়ান, এটার সাথে আমার কি হচ্ছে তাহলে আমার হলো ওয়ান। ওকে, তারপরে পি অফ মনে করো যদি আমি টু এর জন্য এটার হচ্ছে আবার হচ্ছে আমার টু, তারপরে এরকম আমি যদি এটা চালাতে যাইতে থাকি তাহলে কি হবে, আমার পি অফ এন এর জন্য হবে, তার মানে কি এনটা ডাইস আছে, তার মানে কি এনটা টার্ম আছে, তাহলে শেষে সেটার জন্য হবে কি পি অফ এন, ঠিক আছে, ইনটু হচ্ছে এন, এই যে এটা হবে আর কি। ওকে, এন। সো নাও তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, ইকুয়েশনটা হচ্ছে এরকম, তাহলে যেহেতু প্রবাবিলিটি অফ এত বের করতেছে এন টার্মের জন্য, সো যেমন আমি পি 1 2 3 4 এইভাবে ধরছি, তার মানে এখানে হচ্ছে 1 2 3 4 এগুলো হচ্ছে আয়ের টার্ম পর্যন্ত আর কি, তো আয়ের টার্ম পর্যন্ত হবে, তার মানে সামেশন যদি আমি আয়ের টার্মে যদি আমি সামেশনটা দেখি তাহলে কিন্তু আমার কোন আনসারটা কিন্তু আমার চলে আসতেছে, যেমন তাহলে কীরকম সামেশন অফ এখানে কি হবে পি অফ আই। ওকে, তো পি অফ আই, তো পি অফ আই ইন্টু হচ্ছে কি, ইন্টু হচ্ছে আই। ওকে, তাহলে এই হইল আমার এন ডাইসের জন্য তার এক্সপেক্টেড যে ভ্যালু সেটা হলো এটা। ওকে, আর আমরা তো জানি এটার ক্ষেত্রে যদি আমরা বের করি, ওকে আচ্ছা ঠিক আছে এটা গেল। সো এখন আমি যদি সাপোজ এক্স ধরি, যে আমাকে বলা হয়েছে যে আমাকে এক্স যেটা, এই এক্সটা পাওয়ার প্রবাবিলিটি কত, যেমন আমার এখানে ঠিক আছে, ওকে আমার এনটা টার্ম আছে, ইটস ওকে, এখন আমি ধরলাম যে আমার এক্স আছে, আমার এমন একটা ইয়ে আছে এক্স, তো এই এক্সটা পার প্রবাবিলিটি আমার কত হবে, তো সেটার জন্য কেমন হইতে পারে। ওকে, তো সেইটার জন্য হইতে পারে ঠিক এরকম, যে আমরা যদি বের করি তাহলে এক্সের জন্য কেমন হইতে পারে, সো ঠিক এরকম, কারণ আমার তখন কি হবে এক্সপেক্টেড ভ্যালু হবে এই যে পি অফ ওয়ান, ঠিক আছে, প্রবাবিলিটি, তো এখানে আমার কি এক্স অফ ওয়ান। ওকে, এই যে এক্স অফ ওয়ান, তারপরে পি অফ টু এর জন্য হচ্ছে কি আমার এখানে এক্স অফ টু। ওকে, যে এক্স অফ টু আর কি। তো এখন আমি যদি এটা করতে থাকি তাহলে কি হবে, তো আমার টার্মটা হবে এরকম যে পি অফ এন মানে আমার এন এর টার্ম, তো আমার এন এর টার্মের জন্য আমি যদি এক্স পার প্রবাবিলিটি কত সেটা যদি বের করতে চাই তাহলে কি হবে, ইনটু হবে এই যে এক্স আর কি, এখানে এটা হচ্ছে এক্স, মানে এখানে যদি এক্স অফ ওয়ান দিই বা এক্স দিই সেমই। আর তাহলে এখন আমার ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশনটা হবে আমার এরকম যে সামেশন অফ কী হবে আমার পি অফ আই, ঠিক আছে, আর আমার কিছুর জন্য এক্স অফ আই এর জন্য আর কি, তো এক্স অফ আই এর জন্য হবে আর কি আমার। সো আমি যদি এটা হবে ঠিক এরকম, এই যে সামেশন অফ এই যে পি অফ এক্স আই এর জন্য। ওকে, সো এই হচ্ছে যে আমার এন এর টার্মের জন্য আমার যে এক্সপেক্টেড ভ্যালুর যে ইকুয়েশনটা, আমরা ইকুয়েশনটা কীভাবে তৈরি করতে পারি আর কি। সো আমরা যদি প্রথম থেকে আবার শুরু করি তাহলে বলি, অনেকে হয়তো ভালো করে বোঝা আসে নাই, সো আমরা যদি প্রথম থেকে শুরু করি সেটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু। ওকে, সো এক্সপেক্টেড ভ্যালুটা হচ্ছে কি, যে প্রথমে যদি আমরা বলি একটা ছক্কা আছে, তো এখানে এই যে একটা ছক্কা আছে, ছক্কার 6টা টার্ম আছে, এবং কি আমি যদি এই ছক্কাকে বারবার করে চালি তাহলে প্রত্যেকবার কিন্তু এটার
কোনো একটা ডাইস বা কোনো একটা টার্ম পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/6। ওকে, 1/6। সো এখন তাহলে কি আমার ছক্কায় যে 6টা পার্ট আছে সবগুলোকে যদি আমি সাম করি তাহলে 21 আসে, আর প্রবাবিলিটি হচ্ছে কত 1/6। ওকে, সো এটার এক্সপেক্টেড ভ্যালুটাকে, এক্সপেক্টেড ভ্যালুর সঙ্গে হচ্ছে কি, সাপোজ আমি ছক্কাটাকে 100 বার চাললাম, আমি অনেকবার নিয়ে যদি এটাকে নিয়ে খেলি তাহলে কি হচ্ছে, তাহলে অনেকবার নিয়ে খেলার পরে তার যে গড় একটা ভ্যালু, গড় যে এক্সপেক্টেড ভ্যালু সেটাকে বলা হলো, মানে গড় যে এক্সপেক্টেড রেজাল্ট সেটাকে বলা এক্সপেক্টেড ভ্যালু আর কি। ওকে, সো এটা আমরা কীভাবে বের করতে পারি, তাহলে আমার এই যে একের জন্য আমার হচ্ছে এই যে প্রবাবিলিটি হচ্ছে 1/6, 2 এর জন্য প্রবাবিলিটি হচ্ছে 1/6, 3-এর জন্য 1/6, সো অন 6-এর জন্য হচ্ছে 1/6। তো এটাকে যদি আমি ইকুয়েশনটা করি, এখন 1/6 যদি কমন নিই আর 1 + 2 + 3 যদি যোগ করি তাহলে এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে কত 3.5। ওকে, তার মানে হচ্ছে কি একটা ছক্কার ইসের জন্য, একটা ছক্কার যে গুটি সেটার জন্য তার এক্সপেক্টেড ভ্যালু আসতে পারে 3.5 আর কি। ওকে, সো নাও এখন আমি যদি বলি যে না আমার আসলে ছক্কা নাই, আমার এনটা ডাইস আছে, এই যে আমার এখানে কি বলছে, মানে এনটা পার্ট আছে আর কি, তার মানে হচ্ছে কি আমার ডাইস হচ্ছে কি এন। ওকে, মানে এনটা টার্ম আছে, তার মানে যখন এনটা টার্ম আসবে তখন আমরা বলবো হলো ডাইস আর কি, এটাকে বলা হয় ডাইস। ওকে, নাও তো এখন এই এন এন টার্মের জন্য আমি চিন্তা করি, তার মানে কি এন এর যে টার্মগুলো হবে সেটা কি হবে আই এর টার্ম। ওকে, এই যে ঠিক আছে, তো এই হলো গেল আই টার্ম। তার মানে তাহলে আমি ইকুয়েশনে যদি ধরি তাহলে পি অফ 1 এর জন্য 1, তারপরে 2 এর জন্য 2 গেল, চলতে চলতে এই যে এন এর জন্য এই যে এন এর জন্য এন, দেন হলো কি তাহলে কি হবে আমার সামেশন অফ পি আই আর হলো আই। ওকে, সো এই হলো আমার এন এর জন্য। এখন আমি যদি বলি না আমার এন এর টার্ম ঠিক আছে কিন্তু আমার হচ্ছে কি এক্স পাওয়ার প্রবাবিলিটি কত। ওকে, আমার মনে করো এন এরটা ডাইস আছে, ঠিক আছে, তো মানে এন আছে, এটা এন এর টার্ম আছে, এবং তো আমি এটাকে এক্স বের করতে যাচ্ছি আর কি। তো এক্স পাওয়ার প্রবাবিলিটি কত হবে, এক্স পাওয়ার প্রবাবিলিটি হবে কত, তাহলে পি অফ 1, তারপরে এই যে এক্স অফ 1, এক্স অফ 2, তার কত পর্যন্ত যাবে, যে এক্স পর্যন্ত চলবে। ওকে, এক্স পর্যন্ত চলবে আর কি। আর দেন সবার শেষে কি এই যে এক্স আই টার্ম, তার সামেশনটা যেটা সেটা এই যে এক্স আই টার্ম, এক্স আই টার্মের জন্য আমি সামেশনটা পাবো আর কি। ওকে, সো এই হচ্ছে কনসেপ্ট অফ এক্সপেক্টেড ভ্যালু আর কি। সো আমরা নেক্সট অন্য টিউটোরিয়ালে শুরু করব। সো থ্যাংক ইউ এভরিওয়ান। সো আস্তে আস্তে আরও কিছু প্রবলেম সলভ করে আরও ক্লিয়ার হয়ে আসবে আর কি। সো থ্যাংক ইউ।